Hey you lovely viewers, welcome back to my channel. আজকের রেসিপিতে কোনো মিষ্টি খাবার থাকছে না, আজকে থাকছে তরকারি। আর এটা হচ্ছে একটা ভাজি তরকারি। আর দেখে অবশ্য বুঝতে পারছেন না যে এটা কী ভাজি, তাই না? হ্যাঁ, ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কীভাবে মাছ দিয়ে ভাজি করব, আমরা অনেকেই কিন্তু এই রেসিপিটা করে খাইনি বা অনেকে খেয়েছি। তো যারা খায়নি তাদের জন্যই আজকের এই সহজ রেসিপিটা। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এরপরে আমি লাল আর সবুজ কাঁচা ঝাল নিয়ে নিয়েছি কুচি করে কেটে। তো লাল আর সবুজ নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর চুলার আঁচটা হাইতেই থাকবে। এরপরে এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, নেড়ে চিড়ে। ব্রাউন করতে হবে না, জাস্ট ব্রাউনের আগের যে মুহূর্তটা ওই পর্যন্ত হলেই হবে। আর পেঁয়াজ পাতাটা আগে থেকে আমি কুচি করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় অনেকগুলো পেঁয়াজ পাতা এক জায়গায় হয়ে গিয়েছে, তখন মনে হয় যে ফেলতেও ইচ্ছা করছে না, আবার কি দিয়ে খাবো সেটাও ইচ্ছা করছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই তরকারিটা রান্না করতে পারি। আর খুব ইজি এই তরকারিটা রান্না করা, আর খুব মজারও হয়। যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, আমি আজকে টাকি মাছ দিব। তো এ পর্যায়ে আমি কিছুটা স্বাদ মতো আর কি লবণ অ্যাড করে দিচ্ছি। আর যে কোনো মাছ দিতে পারেন, তবে টাকি মাছটা আমার মনে হয় যে কোনো ভাজির সাথে বা শাকের সাথে ভালো লাগে খেতে, এই জন্য আমি টাকি মাছ দিয়েছি। আর টাকি মাছটা আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে ধুয়ে তারপরে তেলে লাল করে ভেজে উঠিয়ে রেখেছিলাম। ওটা আর দেখাচ্ছি না, কারণ ওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো এ পর্যায়ে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। তবে হলুদটা আপনারা চাইলে পেঁয়াজের সাথেও দিতে পারেন, যখন পেঁয়াজটা আর কি ভাজছিলেন তখন। আর চাইলে স্কিপও করতে পারেন, বাট পেঁয়াজের যে পাতাটা ওটা দেখতে একটু আকর্ষণীয় লাগবে, এজন্যই হলুদটা ব্যবহার করা। তবে আমি কিন্তু সীমিতই দিয়েছি। তো এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ বাদে একটু ঢেকে দিব। আর এটা তো অনেকক্ষণ রান্না করার কিছুই নেই। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সটা সবসময় চেক করবেন, কারণ ওখানে আমি আমার কিছু কথা যেগুলো হয়তো আমি ভিডিওর মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম বা কিছু, ওগুলো বলে রাখি, লিখে রাখি। আর হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিংক দিয়ে রাখি। তো এ পর্যায়ে এটা বেশ খানিক পরে দেখতে ঠিক এমন হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, আর এরপরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছটা থেকে বড় যে কাঁটাটা আছে কাঁটাটা ফেলে শুধুমাত্র মাছের টুকরাটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন, বাট আমি পুরো মাছটাই দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে হালকা একটু পানি ছিটা দিয়ে, বলতে পারেন 1/4 কাপ পানি ছিটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে করে হবে কি, আপনার যে ভাজি বা মাছটা এটা অনেকটাই সফট আর খেতেও জুসি হবে। তো এ পর্যায়ে যদি আপনি এটা না করেন তাহলে দেখা যাবে যে খেতে ভালো লাগবে, বাট খুব হার্ড হবে মাছটা খেতে। আর ভাজিটা খেতে কেমন যেন একটু মনে হবে যে খুব শক্ত বা জুসিনেসটা কম। এই জন্য এ পর্যায়ে আপনি যদি পানির ছিটাটা দিয়ে ঢেকে রাখেন তাহলে আমার মনে হয় এটা খেতে আরও বেশি স্বাদ হয়, শুধুমাত্র এই এতটুকুর জন্যই বেশি স্বাদ হবে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার ভাজিটা একেবারেই পারফেক্ট। আমি অফ স্ক্রিনেই ওই প্রসেসটা করেছিলাম। এরপর আমি একটু সার্ভ করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি সেই যে ভাজিটা ছিল ওটা এখন ঠান্ডা অবস্থায় আছে, ওটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু পরেই আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। অবশ্য আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কাছ থেকে যে এটা দেখতে কতটা আকর্ষণীয়, খেতে আরও মজার হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে। আর অবশ্যই আমাকে
কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কোথায় কোন ভুল ত্রুটি আছে অবশ্যই বলে দিবেন। তো আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।